বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে আর আজ রাতেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চার করে এখন ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার সন্ধ্যা নাগাদ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে তৈরি হতে পারে ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সকালে সচিবালয়ে জরুরি সভা আয়োজিত হয়। এরপর ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগ মোকাবেলায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্কবার্তা প্রচার করছে প্রশাসন। সকল মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে নিরাপদ পোতাশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।